হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের উইকলিস্টটা করবো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। আজকে আমি মুখ দেখাচ্ছি না, একটু অসুবিধা আছে, কিছুটা পার্সোনাল লাইফের একটু প্রবলেমের জন্য আমি একটু টেকআপ একটু অ্যাভয়েড করছি। মানে সবারই জীবনে অনেক কিছু ঝামেলা থাকে, তো ইটস ওকে। টাইম টেন্স দেখে নিও, ইন্ট্রোডাকশন শেষ। চলো, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার। ভেবেছিলাম এর জন্য আমার মানে কি বলবো, রিডিংটাও একটু দেরি হলো আর কি। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে আমাদের মেষ থেকে মীন রাশির রিডিং দাও। মেষ থেকে মীন রাশি 10ই জুন থেকে 16ই জুন কী ঘটতে পারে, 10ই জুন থেকে 16ই জুন কী ঘটতে পারে প্লিজ দেখাও। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে প্রত্যেকটা রাশির। আমাকে প্রত্যেকটা রাশির জন্য একটা করে কার্ড দেবে। মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা পরিস্থিতির জন্য একটা করে কার্ড দেবে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ সবার জন্য কী ঘটতে পারে আমাকেই দেখাও। এঞ্জেলস, মেষ রাশির জন্য কার্ডস দাও। মেষ রাশির জন্য কার্ডস, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র। আর মেষ রাশির কর্মক্ষেত্র কীরকম যাবে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র মেষ রাশির, আর লাভ লাইফ। আচ্ছা, মেষ রাশি এখানে যা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে। কর্মক্ষেত্রে আর্থিক কর্মক্ষেত্রে তোমাদের যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু বেশ চাপ থাকবে। কাজের বেশ চাপ থাকবে। তোমার হয়তো পুরো সপ্তাহটাই বেশ কাজ, স্ট্রং কাজের একটা প্রেশার থাকবে। আর আর্থিক পরিস্থিতিতে তোমাকে হয়তো পেপার ওয়ার্কস করতে হবে অনেক, তোমার হয়তো জিএসটি সাবমিট, অনেক কিছু ব্যাপার আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকমের পেপার ওয়ার্ক আছে আর্থিক পরিস্থিতিতে। সাধারণ জীবনে মানে সাংসারিক দিক দিয়ে কিন্তু ভালো একটা অবস্থা আছে। কেউ হয়তো বাড়িতে আসতে পারে বা কোনো রকমভাবে কোনো সেলিব্রেশনের হয়তো সম্ভাবনা আছে মেষ রাশি। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিছু অপেক্ষা করছো, কোনো রকমভাবে রেজাল্টের অপেক্ষা বা কোনো রকমভাবে কোনো কোর্সের অপেক্ষা তুমি করছো, যে এই কোর্সটা তুমি নেবে বা কোথায় নেবে সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা করছো, কোনো একটা ডিসিশন তোমার নেওয়ার চেষ্টা করছো। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে মেষ রাশির। আর লাভ লাইফ যদি বলি, লাভ লাইফ বেশ প্যাশনেট আছে। লাভ লাইফে তুমি কোনো কারোর জন্যে উত্তেজিত হয়ে, মানে বেশ রিলেশনশিপে কারোর ভালোবাসার জন্যে বেশ অ্যাট্রাক্টেড হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এঞ্জেলস, প্লিজ আমাকে কুইন অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো, লাভ লাইফে মেষ রাশি কী করতে পারে। হ্যাঁ, কারোর প্রতি অ্যাট্রাক্টেড আছো, কারোর প্রতি কমিটমেন্ট দিতে চাইছো, কারোর সঙ্গে স্ট্রং একটা কমিটমেন্টে যাওয়ার চেষ্টা করছো মেষ রাশি। এটা হচ্ছে তোমার 10ই জুন থেকে 16ই জুন পর্যন্ত 2024-এর পূর্বাভাস। আর আজকে আমি চেহারা দেখাচ্ছি না, কিন্তু পার্সোনাল লাইফে একটু প্রবলেম, সবাই সব কিছু ফেস করে। তো যাই হোক, তোমাদের রিডিংটার দরকার ছিল, তাই তোমাদের কথা ভেবেই আমি রিডিংটা করছি, আদারওয়াইজ হয়তো আমি স্কিপ করতাম। আমার একদম ইচ্ছে হচ্ছে না রিডিং করার। ঠিক আছে, এবার আমি দেখব বৃষভ রাশির জন্য। এঞ্জেলস, বৃষভ রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কী ঘটতে পারে আমাকে দেখান। মেষ রাশি, বৃষভ রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কী ঘটতে পারে আমাকে দেখান। 10ই জুন থেকে 16ই জুন 2024, বৃষভ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। বৃষভ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। লাভ লাইফটাকে এখানে টাওয়ার এসছে। লাভ লাইফে কী হতে পারে, লাভ লাইফে কী হতে পারে,
এখানে টাওয়ার হুইল অফ ফরচুন, বৃষভ রাশির টাওয়ার হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। লাভ লাইফে বৃষভ রাশি কী করতে পারে 10ই জুন থেকে 16ই জুন। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কিন্তু থ্রি অফ কাপস এসছে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি বৃষভ রাশি, কিছু মনে করো না, আজকে আমি ফেস দেখাচ্ছি না আমার ফেসটার থেকে বেশি তোমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে মেসেজ। ওকে, বুঝতেই পারছো আমার খুব একটা মানে মানসিকভাবে একটু চাপের মধ্যে আছি, তো কিছুটা পার্সোনাল লাইফে কিছু প্রবলেম হয়েছে, তোমাদের মেসেজটা দেওয়ার জন্যই আমি ভিডিওটা করছি। একটু দেরি হয়ে গেল যে কারণে, যাই হোক। তো এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু তুমি কোনো রকম ইনভেস্টমেন্টের অপেক্ষা করছো, যে ইনভেস্টমেন্টটা তুমি করছো সেটাতে তুমি পুরোপুরি রেজাল্ট পাবে কি পাবে না। এখানে যেটা দেখছি 3 অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতিতে অল্প অল্প করে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর সাধারণ জীবনে যেটা দেখছি যে সাধারণ জীবনে তুমি তোমার ইনভেস্টমেন্ট যে ফ্রুটফুল হচ্ছে, যা তুমি ইনভেস্ট করেছো, যা তুমি কাজের দিকে মনোনিবেশ করেছো, কাজের দিকে তুমি নিবেশ করেছো, সেই জায়গা থেকে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এখানে 9 অফ পেন্টিকেলস, তুমি তোমার আর্থিক পরিস্থিতির ইমপ্রুভমেন্টটা তুমি দেখতে পাচ্ছ বৃষভ রাশি। এখানে যা দেখতে পাচ্ছি আর্থিক অবস্থা বেশ ভালো। এখানে 7 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, এটা কিন্তু 10 অফ পেন্টিকেলসের দিকেই যাচ্ছে। এখানে 9 অফ পেন্টিকেলস আছে। এই মাসের শেষের দিকটা বেশ ভালো আর্থিক উন্নতির দিকে যাবে, সেটা আমি বুঝতে পারছি। এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে তুমি ভালো আছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার 4 অফ কাপস আছে। 4 অফ কাপসে মনোনিবেশ করতে পারছো না, বা তুমি যেই ধরনের প্রজেক্টস বা যে ধরনের কোর্স তুমি চাইছো সেইভাবে সেই কম্বিনেশনে হয়তো তুমি পাচ্ছ না। সেখানে তুমি হয়তো একটু আফসোস হচ্ছে, বা কোনো রকমভাবে একটু দুশ্চিন্তা হচ্ছে যে আমি যেটা চেয়েছিলাম সেরকমভাবে কিছু হচ্ছে না কেন। হ্যাঁ, তো একটা দেখি 4 অফ কাপস ক্লারিফাই করো। হ্যাঁ, হবে, তো কবে হবে এটা? আমার মনে হচ্ছে এখানে কোনো রকমভাবে কিছু তোমার এন্ডিংয়ের দরকার আছে। এখানে যা দেখতে পাচ্ছি এমপ্রায়ার, এখানে হয়তো বাড়ির কারোর চাপ আছে, বা কোনো রকমভাবে কোনো নেগেটিভ এনার্জির জন্যে, বা কোনো রকমভাবে কারোর ইনফ্লুয়েন্সের জন্য তুমি হয়তো সেই ব্যাপারটাকে এগিয়ে যেতে পারছো না বৃষভ রাশি। তো এখানে কিন্তু আউটসাইড তোমার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাহারি কোনো জিনিসের হস্তক্ষেপ, বা বাহারি কোনো মানুষের হস্তক্ষেপ, বা কোনো পরিস্থিতির হস্তক্ষেপ আছে। সেই জন্য কিন্তু তোমার যেইভাবে পড়াশোনা করার কথা, যেইভাবে মনোনিবেশ করার কথা, সেই জায়গাটা তুমি করতে পারছো না। ওকে, সেটা খেয়াল রাখতে তোমার হবে। বাইরের যাই থাকুক না, এক্সটার্নাল যাই থাকুক না, সেটাকে ঝেড়ে মুছে তোমাকে কিন্তু পড়াশোনার দিকে মন দিতে হবে। লাভ লাইফে যেটা দেখছি, এখানে কিন্তু লাভ লাইফে প্রথমে টাওয়ার এসছে। টাওয়ারটাকে ক্ল্যারিফাই করার জন্য আমি যখন নিলাম তখন হুইল অফ ফরচুন, 3 অফ ওয়ান্স আর 3 অফ কাপস এসছে। এখানে যা দেখতে পাচ্ছি সাডেনলি কিছু একটা চেঞ্জ, হঠাৎ করে কোনো একটা চেঞ্জ এই সপ্তাহের মধ্যে হবে। সেটা হচ্ছে তুমি যেই অপেক্ষাটা করছিলে, যেই মানুষটার অপেক্ষা করছিলে, বা যার অপেক্ষা করছিলে, সে কিন্তু ফিরে আসতে পারে। এখানে হতে পারে বৃশ্চিক রাশি, এখানে ধনু রাশি, খুব সম্ভবত বৃশ্চিক আর ধনুই আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে কাপসও আছে, এখানে ওয়ান্সও আছে। সুতরাং এখানে যেটা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু আসার সম্ভাবনা আছে, কিন্তু একটু সময় সাপেক্ষ। এই সপ্তাহে হয়তো নাও হতে পারে, পরের সপ্তাহে হয়তো সেই রিলেশনশিপটা বা সেই কমিটমেন্ট বলবো না, সেই রিলেশনশিপ বা সেই দেখা করার যে তুমি ওয়েট করছিলে সেটা হয়তো হতে পারে। এবার বৃষভ রাশির পরে দেখবো মিথুন রাশির জন্য। এঞ্জেলস আমাকে মিথুন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে 10ই জুন থেকে 16ই জুন। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আজকে মুখ দেখালাম না, আমার একটু পার্সোনাল লাইফে একটু প্রবলেমের জন্য আমি মেকআপ করতে চাইছিলাম না, সেই জন্য একটু সামনাসামনি আসছি না। কিন্তু তোমাদের রিডিংটা দেওয়াটাও তো জরুরি, তাই আমি এই ভিডিওটা করছি। ওকে, তো প্লিজ একটু কোঅপারেট করো, কিছু মনে করো না আমি সামনাসামনি আসছি না বলে। তো পরের সপ্তাহে আবার দেখা হবে, সামনাসামনি আসবো। ওকে, তো দেখি এবার মিথুন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কীরকম যেতে পারে 10ই জুন থেকে 16ই জুন।
10ই জুন থেকে 16ই জুন মিথুন রাশির। ওকে, মিথুন রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। আমি ক্ল্যারিফাই করব যদি দরকার পড়ে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আচ্ছা, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। ওকে, এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু বেশ স্ট্রাগল আছে, তোমাকে কিন্তু প্রচণ্ড কাজের জায়গায় ভীষণ স্ট্রাগল করে এগোতে হবে, কিছু বাধা বিপত্তির সম্মুখীন হয়তো হতে পারে। এখানে দেখি 7 অফ ওয়ান্স কি এসছে। সাহস করে এগোতে বলছে সিংহ রাশি। এখানে হয়তো তুমি সাহস পাচ্ছ না বা কোনো রকম রিস্ক নেওয়ার দরকার আছে, সেখানে তোমার কর্মক্ষেত্রে রিস্ক নিতে বলছে। আর আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতি কিন্তু তুমি বেশ ভালো পরিস্থিতিতেই আছো, নাম যশ খ্যাতি আছে আর্থিক পরিস্থিতিতে। এখানে নাইট অফ ওয়ান্স কেন এসছে, তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে নিবেশ করা বা কোনো রকমভাবে কোনো দেখিয়ে কি এসছে। চ্যারিয়েট, হারমেট আর 4 অফ সোর্স। এখানে যা দেখতে পাচ্ছি চ্যারিয়েট, তুমি আর্থিক পরিস্থিতিতে কিন্তু তুমি এগিয়ে যাবে, মানে জয়যুক্ত হবে, কিন্তু তোমাকে বলছে ভালো করে পেপারসগুলো সাইন করার সময় দেখে করতে, ভালো করে কোথায় তুমি টাকা লাগাচ্ছ বা কোথায় তুমি তোমার টাকাগুলো ইনভেস্ট করছো বা তোমার এনার্জি ইনভেস্ট করছো, সেটা তুমি বুঝে করতে। যেদিকে মনে হবে যে ইনভেস্ট করাটা বৃথা যেতে পারে, সেখানে কিন্তু ইনভেস্ট করবে না, ভালো করে খোঁজখবর নিয়ে তোমাকে বলছে আর্থিকভাবে ইনভেস্ট করতে। আর সাধারণ জীবনে যেটা দেখছি মিথুন রাশি, যে তোমাদেরই কার্ড এসছে, মিথুন রাশি সাধারণ জীবনে কোনো রকম সিদ্ধান্ত নিতে হতে পারে, বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। এখানে কোনো রকমভাবে নিজের অ্যাকাউন্টেবিলিটি মানে নিজের দায়িত্ব পালন করা, এখানে সাধারণভাবে আমি দেখতে পাচ্ছি যে তোমাকে তোমার প্রায়োরিটি সেট করতে হবে যে তুমি কি চাও জীবনে, মিথুন রাশি এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, আর শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রচুর খাটনি করতে হবে তোমাকে, মানে তুমি যেরকমভাবে তোমার শিক্ষার ক্ষেত্রে তুমি যেরকম এফোর্ট দেবে, তুমি যেরকম কাজ দেবে, তুমি যেরকমভাবে মন লাগিয়ে কাজ করবে, সেইভাবেই কিন্তু তোমার রেজাল্ট আসবে। আর লাভ লাইফে যেটা দেখছি কিং অফ পেন্টিকেলস, এখানে কোনো রকমভাবে কোনো এটা তোমাদের এনার্জি আমি দেখছি, তুমি কারোর দিকে কোনো কমিটমেন্ট চাইছো বা কারোর কমিটমেন্টের আশা করছো। কিং অফ পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করো লাভ লাইফে মিথুন রাশি 10ই জুন থেকে 16ই জুন কী করতে পারে। ওকে ওকে, ওয়াও, আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে 8 অফ ওয়ান্স, এখানে প্রথমে 9 অফ সোর্স আছে। 9 অফ সোর্স খুব দুশ্চিন্তা করছিলে, এটা হয়তো কোনো রকমভাবে কোনো নো কমিউনিকেশন বা যোগাযোগের একটা বিচ্ছিন্নতার জন্যে হয়তো হয়েছে। তুমি যেরকমভাবে আশা করছিলে সেইভাবে তুমি হয়তো কাউকে মিস করছো বা কেউ হয়তো তোমাকে মিস করছে। বৃশ্চিক রাশি হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃষভ কন্যা মকর হতে পারে, মেষিংহ সব রাশি আছে এখানে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি যেই মানুষটার জন্য দুশ্চিন্তা করছো, মিস করছো, তার সঙ্গে যোগাযোগ করে একটা কমিটমেন্ট বা একটা কমিউনিকেশন, একটা দেখা করে তোমাকে হয়তো কথা বলতে হবে। এখানে এইসব পেন্টিকেলস আছে, তোমার সঙ্গে হয়তো সেইভাবে যোগাযোগ হচ্ছে না। 5 অফ কাপস বা 5 অফ পেন্টিকেলস হয়তো মিস করছো তুমি, তার সঙ্গে হয়তো তোমাকে দেখা করে যোগাযোগ করে ক্লিয়ারলি কথা বলতে হবে যে তুমি কী চাও, সে কী চায়, একটা কমিটমেন্ট বা একটা এখানে কিন্তু আমার খুব সম্ভবত মনে হচ্ছে একটা কথাবার্তা ক্লিয়ারলি হয়ে একটা কিছু সেটেলমেন্টে আসার সম্ভাবনা আছে এই সপ্তাহে। ওকে, তো মিথুন রাশি এটা তোমার রিডিং। প্লিজ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিও। আজকে আমি সামনাসামনি আসছি না, পরের সপ্তাহে অবশ্যই চেষ্টা করব। সবারই জীবনে একটু প্রবলেম থাকে, প্লিজ একটু কোঅপারেট করো। ওকে, তো এবার আমি দেখব কর্কট রাশি। কর্কট রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ 10ই জুন থেকে 16ই জুন কী ঘটতে পারে প্লিজ আমাকে দেখো। 10ই জুন থেকে 16ই জুন 2024 কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ প্লিজ দেখো। কর্কট রাশি আমি আজকে মুখ দেখাচ্ছি না, প্লিজ কিছু মনে করো না, কেননা আমার একটু পার্সোনাল লাইফে প্রবলেম আছে, মেকআপ টেকআপ করার একদম ইচ্ছে আমার নেই। দ্যাটস ওয়াই একটু আমি তোমাদের মেসেজটা দেওয়ার জন্যই আমি এসেছি, প্লিজ একটু কোঅপারেট করো। কর্কট রাশি সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে প্লিজ আমাকে দেখো। কর্কট রাশি সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কীরকম যাবে।
কর্কট রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন। আরে এক সেকেন্ড, আমাকে একটু করতে হবে। এঞ্জেলস প্লিজ আমাকে কর্কট রাশির জন্য দেখো। কর্কট রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে 10ই জুন থেকে 16ই জুন 2024। সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, কর্কট রাশি, লাভ লাইফ, কর্কট রাশি, লাভ লাইফ, কর্কট রাশি, লাভ লাইফ। ও মাই গড, কর্কট রাশি, লাভ লাইফে 7 অফ সোর্স কেন এসছে? 7 অফ সোর্স কেন এসছে ক্লিয়ারিফাই করো। 7 অফ সোর্সকে কর্কট রাশি 10ই জুন থেকে 11 জুন, লাভ লাইফে কর্কট রাশি 7 অফ সোর্স। আচ্ছা, কিছু সত্যি সামনে আসবো, কিছু আচ্ছা ঠিক আছে। এখানে যেটা দেখছি কর্কট রাশি, এখানে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সূচনা আছে, নতুন কাজ আসতে পারে। আর আর্থিক পরিস্থিতিতে বেশ ভালো। সাধারণ জীবনে তোমার কিন্তু কোনো মানে ফ্যামিলি নিয়ে বেশ ভালোভাবে থাকবে, ফ্যামিলির মধ্যে একটা বন্ডিং তুমি পাবে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু 2 অফ সোর্স এসছে। 2 অফ সোর্স তোমাকে কিন্তু তুমি সঠিকভাবে মনোনিবেশ করছো না, বা সঠিকভাবে এগিয়ে দিয়ে কাজ করছো না, বা সঠিকভাবে যা তোমার করা উচিত শিক্ষাক্ষেত্রে সেটা কিন্তু তুমি করতে পারছো না। তুমি একটা ধোঁয়াশার মধ্যে আছো, কনফিউজ আছো। যেই প্রজেক্ট, যেই টপিকে তুমি কনফিউশন আছে, সেই কনফিউশনটা তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। আর আর্থিক পরিস্থিতি ভালো আছে, কর্মক্ষেত্র ভালো আছে, সাধারণ জীবন ভালো আছে। কিন্তু লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু এখানে 6 অফ সোর্ড, কুইন অফ কাপস, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছো। সেখান থেকে তোমাকে বেরোনোর চেষ্টা করছো বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো। এখানে সত্যি সম্মুখীন হওয়ার চেষ্টা করছো সত্যির সঙ্গে। এখানে 7 অফ সোর্ডস আসছে। মিথ্যে কিছু সামনে যাবে, মিথ্যে কথার কোনো একটা মিথ্যে কথার তোমার সামনে আসবে। এখানে কোনো নেগেটিভ এনার্জি নয়। কর্কট রাশি, মকর রাশির সঙ্গে হয়তো তোমার যোগাযোগ আছে, সেখানে কিন্তু কিছু একটা সত্য তোমার সামনে আসতে পারে এই সপ্তাহে। ওকে ওকে, এবার দেখবো সিংহ রাশির 10ই জুন থেকে 16ই জুন কী ঘটতে পারে। প্লিজ আমি মেকআপ করে, মানে এই সপ্তাহটা আমাকে একটু ক্ষমা করো যে আমি কিন্তু কোনোরকমভাবে সামনে আসতে পারছি না মেকআপ করে। তো ছোট্ট পার্সোনাল লাইফে প্রবলেম আছে। যাই হোক, তোমাদের মেসেজটা দেওয়ার জন্যই এসেছি। একটা দায়িত্ব আমার, সেই ভেবেই এসেছি তোমাদের প্রতি, সেই দায়িত্বটা আমার আছে। একটু দেরি হলো। সিংহ রাশি দেখি এবার সিংহ রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে 10ই জুন থেকে 16ই জুন। প্লিজ এঞ্জেলস আমাকে দেখো 10ই জুন থেকে 16ই জুন সিংহ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কীরকম যেতে পারে। সিংহ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। ওকে ওকে, এখানে যা দেখতে পাচ্ছি সিংহ রাশি কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে ফাইট করতে হবে, ভীষণ ইনভেস্ট করতে হবে কাজের জায়গায়। তোমাকে বলছে যে আরও বেশি করে তোমার এনার্জি ইনভেস্ট করতে হবে, তোমাকে আরও বেশি করে কাজটার মধ্যে ইনভলভ হতে হবে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখছি তোমাকে পেপার ওয়ার্ক চায়, যেখানেই সাইন করো, মানে ব্যাংকের চেকবুক বলো, যেখানেই সাইন করো বুঝে সাইন করবে, দেখে সাইন করবে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো পেপার ওয়ার্কস, মানে কোনো রকম ব্যাংকিং কাজে বা কোনো রকমভাবে আর্থিক পরিস্থিতিতে, কোনো ইনভেস্টমেন্টে পেপার ওয়ার্কস ভালো করে দেখে সাইন করতে বলছে। আর সাধারণ জীবনে ব্যালেন্স রাখতে বলছে, মেন্টাল ব্যালেন্স, বা একটু ধৈর্য ধরে চলতে বলছে। সাধারণ জীবনে তোমাকে কিন্তু এখানে ধৈর্য ধরে এগোতে বলছে। হ্যাঁ, ইমোশনালি একটু স্টেবল থাকার চেষ্টা করতে বলছে। আর এখানে যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হতে পারে, ইচ্ছে মতো, মানে তোমার
মাইন্ড, তোমার মন যেটা চাই সেইখানে তুমি হয়তো পরীক্ষা দিতে পারবে, বা সেখানে তুমি হয়তো সেই কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবে। তোমার কোনো উইশ ফুলফিলমেন্ট, ইচ্ছে পূরণ আছে তোমার শিক্ষাক্ষেত্রে। আর যেটা দেখতে পাচ্ছি হতে পারে ক্যাম্পাসে হয়তো তুমি সিলেক্ট হলে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে দেখছি হায়ার লেভেল অফ কমিটমেন্ট তোমার হয়তো এগিয়ে আসছে, বা তুমি হয়তো ভয় পাচ্ছ কোনো রকমভাবে, কোনো একটা হায়ার লেভেল অফ কমিটমেন্ট আসছে কোনো রকম হয়তো বিয়ে, বা কোনো রকমভাবে তোমার কোনো এঙ্গেজমেন্ট বা কোনো কমিটমেন্ট তোমাকে হয়তো দিতে হতে পারে। সেই জায়গাটা তুমি সাহস পাচ্ছ না, তুমি ভাবছো আমি সিঙ্গেল থাকাটাই আমার কাছে বেটার হবে। একটা ফিয়ার অফ কমিটমেন্ট তোমার এখানে আমি দেখতে পাচ্ছি। সেখানে তোমাকে হয়তো এগিয়ে গিয়ে হয়তো সাহস করে তোমাকে হয়তো রিলেশনশিপটাতে একটু দেওয়ার দরকার আছে, সেখানে কিন্তু তুমি সেই সাহসটা পাচ্ছ না। সেখানে তুমি হয়তো এখানে প্লিজ আমাকে দেখো এখানে স্ট্রেংথ কার্ড কি ক্লারিফাই করো। তুমি এটা দোটানার মধ্যে আছো যে এগোবো কি এগোবো না, ইন্টারেস্ট দেবো কি দেবো না। সেই মানুষটা কিন্তু এগিয়ে আসছে। কুম্ভ রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে, বৃশ্চিক রাশি, ধনু রাশি বা কর্কট রাশি হতে পারে। তুমি যা দেখতে পাচ্ছিস তুমি একটা টালমাটালের মধ্যে আছো এই লাভ লাইফের একটা কমিটমেন্টের জন্য। ওকে, তো সিংহ রাশি, তো তোমার রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। এই সপ্তাহটা আমি সামনাসামনি এলাম না, পরের সপ্তাহে অবশ্যই আসার চেষ্টা করবো। ওকে, তো এবার দেখবো আমি কন্যা রাশির জন্য। কন্যা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যাবে প্লিজ এইবার আমাকে ক্ষমা করো কন্যা রাশি। আমি ফেস টু ফেস আসলাম না, সামনাসামনি তুমি দেখতে পাচ্ছি না। পরের সপ্তাহে চেষ্টা করব, একটু প্রবলেম আছে, তো তোমাদের মেসেজটা দেওয়ার জন্যই এসছি। দেখি এবার 10ই জুন থেকে 16ই জুন কীরকম যেতে পারে তোমাদের কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র। এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশির জন্যে কার্ডস দাও। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ। 10ই জুন থেকে 16ই জুন 2024 কন্যা রাশি। এটা কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। চ্যারিয়েটে লাভ লাইফ কন্যা রাশি কী আছে? চ্যারিয়েটে লাভ লাইফ কন্যা রাশি কী আছে? ওকে ওকে, এবার দেখো এখানে যেটা আছে এটা হচ্ছে গিয়ে তোমার কর্মক্ষেত্রে যেটা দেখছি এখানে 6 অফ কাপস, হয়তো পুরনো বন্ধু বা কোনো সোলমেট তোমাকে হেল্প করতে পারে। এখানে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে একটা কর্মক্ষেত্রে একটা ভালো বন্ডিং পাবে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখছি তোমার আরও বেশি অনলাইন বা কোনো রকমভাবে কোনো ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। আমি এখানে দেখতে পাচ্ছি সপ্তাহের মধ্যে ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা, অনলাইন বিজনেস এখানে আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি। আর সাধারণ জীবনে কিন্তু একটা ওভারঅল নতুন চ্যাপ্টার তোমার জীবনে শুরু হচ্ছে। এখানে দেখছি সাধারণ জীবনে ওয়ার্ল্ড কার্ড এসছে এখানে কন্যা রাশির। 10ই জুন থেকে 16ই জুন 2024 ওয়ার্ল্ড কার্ডটাকে ক্লারিফাই করো সাধারণ জীবনের প্লিজ। একটা কার্ড, ওয়ার্ল্ড কার্ডকে একটা কোনো একটা ব্রেকআপ থেকে তোমাকে বেরোতে হবে, বা কোনো একটা পেইনফুল সিচুয়েশন থেকে তোমার একটা চেঞ্জ আসবে, বা পেইনফুল সিচুয়েশন থেকে তুমি একটা মুভ অন করবে। এখানে যা দেখতে পাচ্ছি সেটা এখানে দিচ্ছে। তো এখানে যেটা দেখছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। মাইন্ড ফ্ল্যাকচুয়েট হচ্ছে, ডিসিশন নিতে পারছো না, কিন্তু কনসেন্ট্রেট করতে হবে শিক্ষাক্ষেত্রে। ওকে, আর এখানে লাভ লাইফে যেটা দেখছি চ্যারিয়েট কর্কট রাশি হতে পারে, বৃশ্চিক মিন কর্কট হতে পারে, আর এখানে বৃষভ কন্যা মকর হতে পারে। এখানে যা দেখতে যাচ্ছি কন্যা রাশি তোমাকে বলছে যা তোমার দেওয়ার, যা তোমার ইনভেস্ট করার এই রিলেশনশিপে ইনভেস্ট করেছো, যদি তুমি ইমোশনালি সেই ইনভেস্টমেন্টের কোনো রকম ফলাফল না পাও তোমাকে বলছে বেরিয়ে এসে তুমি যেখানে তুমি মানে এখন তোমাকে ওয়েটিং পিরিয়ডে থাকতে হবে, বা এখন তোমাকে বলছে যে ইমোশনালি এখান থেকে ডিট্যাচ করো, নিজের কর্মক্ষেত্রে বা নিজের আর্থিক পরিস্থিতিতে তোমাকে স্টেবিলাইজড করতে হবে, আর্থিক পরিস্থিতিতে তোমাকে মনোনিবেশ করতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমাকে নিজের পায়ে যদি দাঁড়িয়েও থাকো তাহলে সেই জায়গাটায় আরও বেশি গ্রোথের চেষ্টা করতে হবে, যেই আর্থিক পরিস্থিতিতে আরও বেশি উন্নতির
চেষ্টা তোমায় করতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু ইমোশনালি এই যে পরিস্থিতিটা থেকে কিন্তু বেরোতে হবে তোমার, যদি এই রিলেশনশিপে গ্রোথ চাই। ওকে, ওকে, এবার আমি দেখবো কন্যা রাশির পর। ওকে, এবার আমি দেখব কন্যা রাশির পর তুলা রাশি। প্লিজ ফ্রেন্ডস, তুলা রাশি বন্ধুরা, আমি আজকে সামনাসামনি আসছি না, আমি জানি উইকলিজে আমি সামনাসামনি আসি, কিন্তু একটু প্রবলেমের জন্য আমার সামনাসামনি আসতে পারছি না। পরের সপ্তাহে অবশ্যই চেষ্টা করব। তো তোমাদের মেসেজটা দেওয়ার জন্যই আজকে এসছি, একটু দেরি হয়ে গেল যে কারণে, ফ্যামিলি প্রবলেম আছে। তো যাই হোক, প্লিজ আমাকে তুলা রাশির জন্যে কি ঘটতে পারে 10ই জুন থেকে 16ই জুন 2024, প্লিজ দেখাও। এখানে আচ্ছা দেখি তুলার, ওকে ফাইন, দিয়ে দিচ্ছি, দিতেই বলছে এখানে তুলা রাশি। এস অফ ওয়ান্স, কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে তুলা রাশি, সাধারণ জীবন তুলা রাশি, শিক্ষাক্ষেত্র কীরকম হবে তুলা রাশি, সব সোর্স, এটা ওয়ান্স হবে। আর লাভ লাইফ কীরকম হবে তুলা রাশি, প্লিজ একটু দেখাও। লাভ লাইফ কী হবে তুলা রাশি, জাস্ট লাভ লাইফ। এখানে তুলা রাশি হারমেট কেন এসছে, হারমেট কেন এসছে, ও মাই গড, 9 অফ সোর্স ক্লারিফাই করো। তো তুলা রাশি এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সূচনা আছে, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো স্টার্ট আপ, কিছু একটা নতুন তুমি শুরু করছো তোমার কর্মক্ষেত্রে। আর্থিক পরিস্থিতিতে দেখছি স্লোলি তুমি পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা করছো, আর্থিক পরিস্থিতি আস্তে আস্তে সামলে ওঠার চেষ্টা করছো, সামলে উঠছো। আর এখানে সাধারণ জীবনে দেখছি যে 5 অফ সোর্স, কোনো একটা তর্ক বিতর্ক, কোনো একটা পরিস্থিতি থেকে তুমি বেরোনোর চেষ্টা করছো, কোনো একটা মানসিক পরিস্থিতি তোমাকে ভীষণ চাপের মধ্যে রেখেছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে বলছে শিক্ষার দিকে মনোনিবেশ করতে, অন্য আনুষঙ্গিক জায়গাগুলো থেকে তুমি এখানে কিন্তু মানসিকভাবে তুমি কনসেন্ট্রেট করতে পারছো না, সেখানে কনসেন্ট্রেট করতে পারছো না, তোমাকে বলছে কিন্তু শিক্ষাক্ষেত্রে কনসেন্ট্রেট করতে। ওকে, আর লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে তুমি কিন্তু ভীষণভাবে ডিপ কন্টেমপ্লেশনের মধ্যে আছো, গভীর চিন্তাভাবনার মধ্যে আছো। কেননা এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি একটু ব্যাক অ্যান্ড ফোর্থ, হ্যাঁ কি না এরকম একটা পরিস্থিতিতে আছো। আমার মনে হচ্ছে তোমাকে কমিটমেন্ট দিতে হবে, সেখানে তুমি ভয় পাচ্ছ যে কমিটমেন্ট দিলে হয়তো বা তুমি তোমার স্বাধীনতা তুমি হারাবে, এরকম কিছু একটা ভাবছো। এখানে কিন্তু 4 অফ পেন্টিকলস আছে, তুমি নিজেকে মন খুলে কথা বলছো না, নিজের ভিতরে যা কথা সেগুলোকে আটকে রাখছো, কোনোরকমভাবে এগিয়ে এসে কোনো রকম যোগাযোগ করছো না, বা কোনো রকমভাবে সেই মানুষটা হয়তো সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করছে না সেইভাবে, তাই জন্য হয়তো ভীষণভাবে দুশ্চিন্তা আছো। সারা রাত হয়তো তোমার ঘুম আসছে না, সেইটাই কিন্তু তোমার, সেই স্ট্রেসটাই কিন্তু তোমার সাধারণ জীবনে এফেক্ট করছে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা, এটা হতে পারে বিষবকন্যা মকর বা তুলা কুম্ভ মিথুন আছে, কন্যা রাশি এখানে স্ট্রং আছে। সেই মানুষটা কিন্তু নিজের জগতে বেশ ভালো আছে, বা তুমি হয়তো সেটা সবাইকে দেখাচ্ছ যে আমি ওয়েল ভালো আছি, ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তোমার কোনো একটা চিন্তা ভীষণ খেয়ে বেড়াচ্ছে। এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো সলিড কোনো কমিটমেন্ট বা সলিড কোনো স্টেবল জায়গায় তুমি যেতে পারছো না। ওকে, এই সপ্তাহটা এরকমই যাবে, অস্থির যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। কাউকে তুমি কিছু বলবে না, কিন্তু এটা তোমাকে এফেক্ট করছে বিষয়। ওকে, এবার আমি আসছি বৃশ্চিক রাশিকে নিয়ে। প্লিজ যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যদি মনে হয় কমেন্ট লিখতে পারো। আর যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ওকে, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আমার অনেক রিডিং আসে, সব তোমরা দেখতে পারো। ওকে, এবার আমি দেখবো বৃশ্চিক রাশির জন্য। এবার একটু সামনাসামনি এলাম না, প্লিজ ডোন্ট মাইন্ড। সবারই একটু জীবনে অনেক রকমভাবে ইয়ে হয়,
দেখি এবার বৃশ্চিক রাশি কী ঘটতে পারে। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কী ঘটতে পারে। বা বৃশ্চিক রাশি কেউ তোমাকে মিস করছে বা তুমি কাউকে মিস করছো। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কী ঘটতে পারে। হতে পারে কোনো বৃষভ রাশি বা তুলা রাশি। বৃশ্চিক রাশি কী ঘটতে পারে কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ 10 জুন থেকে 16 জুন 2024। বৃশ্চিক রাশি জীবনে কী ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, লাভ লাইফ, লাভ লাইফ, লাভ লাইফ। ওকে ওকে আচ্ছা, বৃশ্চিক রাশি এখানে দেখতে পাচ্ছি শিক্ষা কর্মক্ষেত্র কিন্তু স্লোলি তুমি একটা শান্তিপূর্ণ জায়গায় যাচ্ছ। তুমি তোমার এফর্ট দিয়ে তুমি তোমার মানসিকভাবে স্টেবল করে তুমি তোমার চিন্তা ভাবনা দিয়ে তোমার আইডিয়াস দিয়ে তুমি তোমার কর্মক্ষেত্রকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে একটু স্ট্রেসে আছো, একটু দেখো আর্থিক পরিস্থিতির অবস্থা কেন। এখানে 5 অফ সোর্ড এসছে। আচ্ছা 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 আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে 5 অফ সোর্ড এসছে কিনা তুমি দুশ্চিন্তা করছো। নতুন কাজ আসছে কিনা, নতুন কাজের মানে কাজ তোমার দিকে আসার সম্ভাবনা আছে, কিন্তু এখানে খাটনিও সেরকম আছে। তোমাকে বলছে যে এখানে 3 রকম তোমার যদি মানে সোর্স অফ ইনকাম বেশি থাকে, সেখানে তোমার ইকুয়ালভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার সোর্স অফ ইনকাম মানে হচ্ছে তুমি যদি 3 রকমভাবে আয় করো, 3 রকম জায়গা থেকে আয় করো বা 2 রকম জায়গা থেকে আয় করো, সেখানে কিন্তু তোমাকে সেই দুটো জায়গাতে ইকুয়ালি তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। তোমার কিন্তু সেই ব্যালেন্সটা হচ্ছে বা তুমি টেনশন করছো যে প্রত্যেকটা জায়গায় আমি সঠিকভাবে দিতে পারছি কি না। ওকে, এখানে 6 অফ ওয়ান্স এসছে। সাধারণ জীবনে 6 অফ ওয়ান্স, তোমার নাম যশ খ্যাতি হবে, তোমার কাজ সবাই প্রশংসনীয় হবে, তুমি কিন্তু সেইভাবে নাম যশ খ্যাতি অর্জন করতে পারবে এই সপ্তাহটায়। তোমার বাড়ির লোকেরাও তোমাকে ভালো বলবে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার কর্মক্ষেত্রেও লোকেরা তোমার নাম যশ খ্যাতি করবে। কিন্তু তুমি এখানে যেহেতু আর্থিক পরিস্থিতিতে একটু টালমাটাল আছে, তুমি এখানে কাজ আসছে, নতুন কাজ আসছে, নতুন কাজে মানে পয়সাও করেও পাবে, কিন্তু সেইভাবে খাটনি তোমাকে সেই সময় করে দিতে হবে। সেই সময়টা তুমি ম্যানেজ করতে পারছো না, টাইম ম্যানেজমেন্টটা নিয়ে তোমার প্রবলেম হচ্ছে। এখানে যদি দেখি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার বেশ চাপ আছে। শিক্ষাক্ষেত্রে তোমাকে বলছে যে তোমার যতটা কাজ আছে সেইভাবে তুমি তোমার কাজটাকে কমপ্লিট করার জন্য বেশ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তোমাকে কিন্তু 100% জায়গায় 200% হয়তো দিতে হবে, হয়তো বা পেন্ডিং কিছু কাজ আছে, পেন্ডিং কিছু হোমওয়ার্ক আছে, পেন্ডিং কিছু প্রজেক্টস আছে, পেন্ডিং কিছু কোর্সের কমপ্লিশন আছে, সেইগুলো তোমাকে হয়তো কোনো রকম পরীক্ষা দিতে হতে পারে। সেখানে কিন্তু চাপের একটা সম্মুখীন তোমাকে হতে হবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু একটু স্ট্রেস তোমার সপ্তাহের প্রথম দিকে থাকবে। সেখানে আস্তে আস্তে তোমার সেই জায়গা থেকে তোমার যে মানুষটি আছে, যেটার বারে মেষধনু, তুলা, কুম্ভ, মিথুন বা বৃষভ রাশি হতে পারে, সেই মানুষটা কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে, তোমার সঙ্গে যোগাযোগ করবে, তোমাকে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে, হতে পারে তোমার সঙ্গে ফ্লার্টও করতে পারে। ওকে, এটা কিন্তু সপ্তাহের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটু ইমোশনালি। এখানে মূল কার্ডটাকে ক্লিয়ারিফাই করো। বৃশ্চিক রাশি লাভ লাইফ, এখানে মূল কার্ড এসছে। কর্কট রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে। এত কার্ডস আমি নিতে পারবো না। কর্কট রাশি এখানে মূল কার্ড কেন এসছে? কিছু কি লুকাবে, কিছু ধোঁয়াশা তোমার সঙ্গে থাকবে, সেটা কি? হ্যাঁ, কনফিউশন তোমার থাকবে, কনফিউশন। আচ্ছা, হ্যাঁ, এইটা এখানে যা দেখতে পাচ্ছি, ভালোবাসা নিয়ে তুমি ভাবছো কি এগোবে কি এগোবে না, একটা স্ট্রেস তোমার মধ্যে আছে, একটা ডিলে তোমার সঙ্গে তোমার সম্পর্কের মধ্যে রয়েছে। তো এখানে যা দেখতে পাচ্ছি তুমি একটা কনফিউশনের মধ্যে থাকবে। এই যে 6 অফ কাপস আর 2 অফ সোর্স, একটা কনফিউশন তোমার মধ্যে থাকবে লাভ লাইফে। ওকে, ওকে,
এবার দেখবো আমি বিষয় ধনুরাশির জন্য। ধনুরাশি বন্ধুরা প্লিজ আজকে কিছু মনে করো না, আমি সামনাসামনি আসছি না, পরের সপ্তাহে অবশ্যই আসবো। একটু ফ্যামিলি প্রবলেম আছে, মন টান ভালো নেই, এই সেকশনে আমি আর মেকআপ করলাম না। ওকে, তোমাদের মেসেজটা দেওয়ার জন্যই আমি আসছি। দেখি এবার কী ঘটে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো যে ধনুরাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যেতে পারে 10ই জুন থেকে 16ই জুন 2024, 10ই জুন থেকে 16ই জুন 2024 ধনুরাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে ধনুরাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে ধনুরাশির কর্মক্ষেত্র জুন 10 থেকে 16, আর্থিক পরিস্থিতি জুন 10 থেকে 16, শিক্ষা সাধারণ জীবন জুন 10 থেকে 16, শিক্ষাক্ষেত্র জুন 10 থেকে 16, আর লাভ লাইফ ধনুরাশির জুন 10 থেকে 16। কেন এখানে 5 অফ সোর্স? ওকে ওকে ওকে, টাওয়ারটা কি? আচ্ছা, এখানে যাতে দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো চাপ আছে ধনুরাশি, তোমাদেরকে ভীষণ চাপের মুখে পড়তে হবে এই সপ্তাহটা, পুরোপুরি প্রচণ্ড টাফ ওয়ার্ক টাইম থাকবে, চাপের মধ্যে থাকবে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমাকে বলছে বাউন্ডারি ক্রিয়েট করতে, ভালো মানে কাজের মধ্যে বেশ চাপ থাকবে, যেখানে তোমার কি বলবো কোনোরকমভাবে আমার মনটাও দিতে পারছি না কীভাবে, কোনোরকমভাবে পরিস্থিতি অস্থিরতার মধ্যে থাকবে, সেখানে কিন্তু তোমাকে বাউন্ডারি সেট করতে হবে। কতটা তুমি খরচা করছো, কতটা তুমি ইনভেস্ট করছো সেটা বোঝার চেষ্টা করো। সাধারণ জীবনে কিন্তু বেশ দৌড়ঝাঁপের মধ্যে থাকবে, সাধারণ সপ্তাহটা প্রচণ্ড রাশের মধ্যে থাকবে এখানে যা দেখতে যাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ একটা আনন্দ পাবে, একটা এনার্জি পাবে, বা একটা কী বলবো নতুন কিছু শেখার একটা উৎসাহ তুমি পাবে শিক্ষাক্ষেত্রে, নতুন কিছু কোর্স, নতুন কিছু কোনো একটা প্রজেক্ট তোমার কাছে আসবে, সেটা আর কি তোমার জন্য বেশ আনন্দ আর বেশ উৎসাহ নিয়ে তুমি শিখবে। লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু একটা স্ট্রেস আছে, 5 অফ সোর্স আছে। কেন এসছে? কেননা তোমার যে সম্পর্কটা আছে সেটা কিন্তু স্লোলি, এতটাই স্লো মুভ করছে, সেটা তোমার কাছে ভীষণ অস্বস্তি লাগছে। এখানে হারমেট আছে, তো হতে পারে কন্যা রাশি বা বৃশ্চিক রাশির সঙ্গে তোমার যোগাযোগ, সেই মানুষটা কিন্তু কোনোরকমভাবে কোনো ইমোশনালি তোমার সামনে আসছে না, বা কোনোরকমভাবে গোস্টিং করছে, সেটা তোমাকে ভীষণ ইমোশনাল করছে। হতে পারে তুমি ভাবছো যে সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে, হতে পারে সেই মানুষটা হয়তো কোনোরকমভাবে এগিয়ে এসে কথা বলছে না, নো কন্ট্যাক্টে আছে, বা কোনোরকমভাবে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। তুমি চাইছো একটা অ্যাকশন হোক, কিন্তু কোনোরকম অ্যাকশন তুমি পাচ্ছ না বলে ভীষণ স্ট্রেস হয়ে রয়েছে। ওকে, এই সপ্তাহে এরকম দিন। এবার দেখবো মকর রাশি কী করতে পারে। মকর রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে 10ই জুন থেকে 16ই জুন 2024, 10ই জুন থেকে 16ই জুন 2024 কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে 2024-এর 10ই জুন থেকে মকর রাশির জীবনে কীরকম করতে পারে। প্লিজ মকর রাশি বন্ধুরা তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি ফেস টু ফেস এইবার এই সপ্তাহে এলাম না, পরের সপ্তাহে অবশ্যই আসার চেষ্টা করবো। একটু ফ্যামিলি প্রবলেম আছে, মেকআপ টেকআপ করতে চাইছি না, কোনটা খুব একটা ভালো নেই বলতে পারো। তো যাই হোক, তোমাদের মেসেজটা দেওয়ার ছিল তাই আসলাম। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফর দ্যাট, প্লিজ আমাকে মকর রাশি 10ই জুন থেকে 16ই জুন কী করতে পারে প্লিজ একটু দেখো। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কী করতে পারে 10ই জুন থেকে 16ই জুন 2024। লাভ লাইফ কর্মক্ষেত্রে কার্ড দাও। মকর রাশি 10ই জুন থেকে 16ই জুন কর্মক্ষেত্র কীরকম যাবে, ও আর্থিক পরিস্থিতি কেমন যাবে, সাধারণ জীবন কেমন যাবে, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে, আর লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের একটা কার্ড। ওকে, হোয়াট লাভ লাইফে এখানে পেজ এইগুলো না, পেজ অফ ফান্ডস, পেজ অফ পেন্টিকালসকে ক্ল্যারিফাই করো।
এই যে পেন্টিকেলসকে ক্লারিফাই হবে। ও মাই গড, তাহলে সেটাই ঠিকই ছিল, আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ওকে 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 দেখিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, হাত থেকে কাটছিল, পরে দেখিয়ে দিয়েছে। ফাইন ফাইন ফাইন। ওকে, আমি আগে এখানটা দেখে নিই। আচ্ছা, তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু কাজ না থাকার সম্ভাবনা আছে, কাজ হয়তো নেই বা কাজ চলে যাওয়ার সময়। আমি তবু একটা দেখতে চাই এখানে 5 অফ পেন্টিকেলস কর্মক্ষেত্রে কেন এসছে। হ্যাঁ, কোনো কাজ হয়তো হাতের থেকে বেরোতে পারে, কোনো কাজ বা কোনো প্রজেক্ট হাতের থেকে বেরোতে পারে। 4 অফ কাপস এসছে, আফসোস হবে পরে। আর্থিক পরিস্থিতি মোটামুটি স্টেবলই থাকবে, আর্থিক পরিস্থিতিতে অতটা বেশি চাপ হয়তো আসবে না, কোনো কাজ বা কোনো ক্লায়েন্ট হাত থেকে বেরোতে পারে। এখানে সাধারণ জীবনে কোনো ফ্যামিলিতে কোনো সেলিব্রেশন থাকতে পারে, ফ্যামিলিতে কোনো আনন্দ অনুষ্ঠান থাকতে পারে, এখানে যাতে যাই কারো বার্থডে বা কোনো রকমভাবে কোনো সেলিব্রেশন হয়তো হতে পারে। এখানে শিক্ষাক্ষেত্রে যেতে দেখতে পাচ্ছি নতুন শিক্ষা প্রজেক্টস বা নতুন কোনো রকম চ্যাপ্টার, নতুন কোনো রকম টপিক তোমাদের সামনে আসবে, সেটা কিন্তু বেশ আনন্দ তোমাকে দেবে আর উৎসাহ ভরে তোমরা কাজগুলো করবে। আর লাভ লাইফে যেটা দেখছি, এখানে লাভ লাইফের মেসেজই প্রথম দিকে এসছে, আমি বুঝতে পারিনি, প্রথম দিকে কাজগুলো ঢুকিয়ে দিয়েছি, কিন্তু সেম জিনিস এখানে বেরিয়েছে। পেজ অফ পেন্টিকেলস, কোনো খবরাখবর হয়তো তুমি পাবে তোমার লাভ লাইফে, কোনো বৃশ্চিক রাশি সম্বন্ধে। এখানে বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে, বৃশ্চিক রাশি কোনো সত্যি তোমার সামনে আসবে বা তুমি মুভ অন করার চেষ্টা করছো কোনো বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি থেকে। এখানে স্ট্রংলি বৃশ্চিক রাশি এসছে, মকর রাশি তোমাদের মেসেজ আসছে, তুমি একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করেছো তোমার বৃশ্চিক রাশির পার্টনার যদি হয়ে থাকে বা কোনো রকমভাবে যদি কোনো ব্রেকআপ হয়ে থাকে তোমার সোল পার্টনারের কাছ থেকে ইমোশনালি। এখানে কিং অ্যান্ড কুইন অফ কাপস এসছে, হতে পারে যে তুমি হয়তো সেই মানুষটার কাছ থেকে আর কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট পাচ্ছ না, বা কোনো রকমভাবে তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা হয়তো তোমাকে আর ইম্পর্টেন্স দিচ্ছে না, সাপোর্টাইজ করে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার হয়তো তোমাকে সাপোর্টাইজ করেছে লাভ লাইফে, সেই জন্য হয়তো তুমি একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করছো। ওকে, এটা মকর রাশি রিডিং। এবার দেখবো আমাদের কুম্ভ রাশিকে নিয়ে। প্লিজ কিছু মনে করো না, সামনাসামনি আসছি না বলে, একটু কোঅপারেট করো, সবারই জীবনে কিছু না কিছু থাকে। ওকে, এর পরের সপ্তাহে অবশ্যই আসার চেষ্টা করবো। কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে 10 জুন থেকে 16 জুন 2024। কুম্ভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে। প্লিজ আমাকে দেখাও কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যেতে পারে। সিংহ রাশি না হতে পারে সিংহ রাশির সঙ্গে তুমি রিলেটেড, তাই জন্য আমি সিংহ রাশি বলেছি। কুম্ভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে। কুম্ভ রাশি 10 জুন থেকে 16 জুন। প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির কর্মক্ষেত্র 10 জুন থেকে 16 জুন। ওয়াও, কুম্ভ রাশির আর্থিক পরিস্থিতি 10 জুন। ও মাই গড, আর্থিক পরিস্থিতি 10 জুন থেকে 16 জুন। এঞ্জেলস প্লিজ আমাকে বলো যে সাধারণ জীবন কুম্ভ রাশি 10 জুন থেকে 16 জুন। সিংহ রাশি আগেন সিংহ রাশি বলছি, প্লিজ এটা কুম্ভ রাশি রিডিং। কুম্ভ রাশি 10 জুন থেকে 16 জুন, শিক্ষাক্ষেত্র কিরম যাবে। ওয়াও, কুম্ভ রাশি 10 জুন থেকে 16 জুন, লাভ লাইফ। ওকে, লাভ লাইফ। ওকে, লাভ লাইফ। ওকে, ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো। ওয়াও, কি বললাম, সিংহ রাশি তোমার জীবনে আছে কি নেই বলো। কেন আমি সিংহ বলছি, স্ট্রং এনার্জি সিংহ রাশি আসছিল। আই লাভ মাই রিডিং টু। আমি নিজের রিডিং নিজেকে ভালোবাসি, কী বলবো। কার্ডস টক উইথ মি, আমার সঙ্গে আমার কার্ডস কথা বলে। সো এখানে যা দেখতে পাচ্ছি, দেখো আমার মনটা এত খারাপ ছিল, কুম্ভ রাশি তোমার রিডিংয়ে এসে আমার মন আনন্দে ভরে গেল। কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে কিন্তু বেশ স্টেবিলিটি আছে, কর্মক্ষেত্রে নতুন কাজ, নতুন প্রজেক্টস, নতুন কোলাবোরেশন সব তুমি পাবে। এখানে 10 অফ পেন্টিকেলস এসছে, কিন্তু আর্থিক পরিস্থিতিতে এখানে ডেভিল কেন? আর্থিক পরিস্থিতিতে ডেভিল কেন? ট্রান্সফর্ম হচ্ছে তোমার আর্থিক পরিস্থিতি, হতে পারে তোমার
আর্থিক পরিস্থিতিতে একটা সেটব্যাক আছে, নতুন কাজ আসছে, নতুন প্রজেক্টস আসছে। ইয়েস, কুম্ভ রাশি আর্থিক পরিস্থিতিতে এখানে ডেভিল কেন আসছে, তোমার হতে পারে যে কোনো একটা জায়গায় হয়তো তুমি মানে বেশি খরচা করে ফেলেছো, সেটা তোমাকে দুশ্চিন্তা করছে, সেটা তোমার একটা অস্থিরতা আছে। সেই জায়গা থেকে কিন্তু তোমাকে বলছে ইনভেস্ট করতে, বা সেই জায়গা থেকে তোমাকে বলছে সেভিংস করতে। হতে পারে তোমার আশা অনুরূপ তোমার সেভিংস হবে, নতুন ক্লায়েন্টস আসবে, নতুনভাবে প্রজেক্টস আসবে। ইয়েস, সেভিংস করতে বলছে, স্ট্রংলি সেভিংস করতে বলছে এখানে। কিন্তু আর্থিক সাধারণ জীবনে কোনো 6 অফ কাপস, তোমার কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ড তোমার সঙ্গে কথা বলতে আসবে। এখানে 6 অফ কাপস, ক্লিয়ারিটি পাবে লাভ লাইফেও। হয়তো আমি এখানে যা দেখতে পাচ্ছি সিংহ রাশি খুব স্ট্রং, কোনো একটা ক্লিয়ারিটি পাবে সাধারণ জীবনে, সেটা তোমাকে কিন্তু আনন্দ দেবে। 6 অফ কাপস এখানে যেটা শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্স যেটা বলছে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু খাটতে হবে নিজেকে। 7 অফ ওয়ান্স, যদি কনফিউশন থাকে কনফিউশন ক্লিয়ার করবে শিক্ষাক্ষেত্রে। আর মনোনিবেশ করে একা পড়াশোনা করো, কোনো রকম গ্রুপ রিডিং না, গ্রুপ স্টাডিং না, একা পড়াশোনা করো, মনোনিবেশ করে পড়াশোনা করো, ইমোশনাল জিনিসগুলোকে বাদ দিয়ে একা পড়াশোনা করো। রিস্ক নাও, একা পড়াশোনা করো, ভালোভাবে জানার চেষ্টা করো, যে জিনিসটা তোমরা জানো না সেটা জানার চেষ্টা করো। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু তোমার লাভ লাইফে স্টেবিলিটি পাবে, কেউ তোমার দিকে এসে ফ্রেশ ফ্লার্টিং করবে। আর এখানে ওয়ার্ল্ড কার্ডটাকে ক্লিয়ারিফাই করেছিলাম, সান কার্ড, তোমার একটা নতুন চ্যাপ্টার শুরু হতে পারে। এখানে আরেকবার ওয়ার্ল্ড কার্ডকে ক্লিয়ারিফাই করবো। এখানে ওয়ার্ল্ড কার্ডটাকে ক্লিয়ারিফাই করো কুম্ভ রাশির জন্য। এখানে ওয়ার্ল্ড কার্ড কেন এসছে, সান কার্ড কেন এসছে, দুটোই নিজের কারখানা। ওয়াও, ওকে, হ্যাংম্যান রিভার্স এসছে, কি হচ্ছে? হ্যাঁ, হ্যাংম্যান রিভার্স এসেছিল। কোনো ডিলে যদি থাকে সেটা কিন্তু ডিলেটা তোমার সলভ হবে। কেউ হয়তো কমিটমেন্ট দিতে পারে, বা কেউ হয়তো একটা তোমাকে স্ট্রেস থেকে বের করবে। তুমি হয়তো 5 বছর পরিস্থিতিতে আছিলে, সেখান থেকে কিন্তু একটা স্টেবিলিটি তুমি পাবে, একটা কমিটমেন্ট, বা কোনো রকমভাবে একটা গিফট, বা কোনো রকমভাবে তুমি ক্লিয়ারিটি পাবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। একটা ক্লিয়ারিটি তুমি পাবে। কুম্ভ রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, এখানে বৃশ্চিক, বৃষভ, কুম্ভ আর সিংহ এখানে এসছে। তো ক্লিয়ারিটি পাবে লাভ লাইফ। দেখি এবার মীন রাশির জন্য। প্লিজ ডোন্ট মাইন্ড কুম্ভ রাশি, এর পরের বার আমি সামনাসামনি আসবো, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এবার দেখি মীন রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যেতে পারে। মীন রাশির 10ই জুন থেকে 16ই জুন 2024 কী করতে পারে। 10ই জুন থেকে 16ই জুন 2024 লাভ লাইফ কীরকম যাবে, কর্মক্ষেত্র কীরকম যাবে, শিক্ষাক্ষেত্র কীরকম যাবে, সাধারণ জীবন কেমন যাবে মীন রাশির জন্য। মীন রাশির লাভ লাইফ, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র কীরকম যেতে পারে মীন রাশি 10ই জুন থেকে 16ই জুন 2024। প্লিজ আমাকে দেখাও মীন রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। লাভ লাইফের কার্ডসকে ক্লারিফাই করো। ওকে, ওয়াও, মীন রাশিটা তোমাদের কার্ড। তো মীন রাশি এখানে যা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু তোমার নাম যশ খ্যাতি হবে, কর্মক্ষেত্রে তোমার কাজের সম্মান হবে, কাজের একটা উন্নতি তুমি এখানে দেখতে পাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স, কাজের জায়গায় কাজ। আর আর্থিক পরিস্থিতিতে তুমি কোনো আর্থিক উন্নতির বা কোনো টাকার তুমি অপেক্ষা করছো। ইয়েস, টাকার কোনো অপেক্ষা করছো, পেপার ওয়ার্কস বা কোনো রকমভাবে ব্যাঙ্ক ডিটেলস বা কোনো রকমভাবে ব্যাংকের কোনো টাকার তুমি অপেক্ষা করছো। সেটা কি আসছে? ইয়েস, সেটা আসছে 10 অফ কাপস, সেটা তোমাকে বেশ খুশি দেবে। সাধারণ জীবনে তোমার একটা স্ট্রেস আছে, 8 অফ সোর্স। এই 8 অফ সোর্সটাকে ক্লারিফাই করে সাধারণ জীবনে কেন 8 অফ সোর্স এসছে, মীন রাশি সাধারণ জীবনে 8 অফ সোর্স কেন এসছে। আচ্ছা, 10 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস আর এস অফ সোর্স।
এখানে যেখানে ইনভেস্ট করেছিলে টাকা পয়সা, সেই টাকা পয়সার ইনভেস্টমেন্টের একটা ক্লিয়ারিটি পাবে। সেটা দুশ্চিন্তা তোমার থাকবে যে যেখানে তুমি ইনভেস্ট করেছো বা কোনো রকমভাবে কোনো পেপার ওয়ার্ক যেটা করেছো সেটা সঠিক আছে কিনা। আলটিমেটলি সেটা কিন্তু সঠিক হবে। এখানে 10 অফ পেন্টিকেলস যেটা আর কি হায়ার ভাইব্রেশন, এখানে ক্লিয়ারিটি পাবে যে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তোমাকে বলছে কাউকে কোনো রকমভাবে ক্লিয়ার মানে এখানে সব টাকাই লাগিয়ে দিতে না করছে বা সামথিং এরকম কিছু ক্লিয়ারিটি নিয়ে এখানে ভালো করে বুঝে নিয়ে তোমাকে কিন্তু এগোতে বলছে। বা ফ্যামিলির যে জায়গাতেও যদি কথাবার্তা বলো সেটা বুঝে কথা বলবে। তোমার কোনো কথা হয়তো কারোর মনে লেগে যেতে পারে, সব বেটার পরিষ্কার করে শান্ত মনে ভদ্র ভালোভাবে কথা বলতে। যদি না বলতে চাও তাহলে নিজেকে একটু সংযতই রেখে, নাহলে কিন্তু ফ্যামিলিতে একটু কেওয়াস হতে পারে। এটা শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে 5 অফ কাপস কিছু একটা তোমার এখানে শিক্ষাক্ষেত্রে হয়তো মনের মতন তোমার রেজাল্ট বেরোবে না। উন্নতির দিকে যেটা যাওয়ার চেষ্টা করছো, কোনো একটা গ্রোথের হয়তো নতুন আচ্ছা যেইভাবে তোমার করার চেষ্টা করছো বা যেই কোর্সটা তুমি নেওয়ার চেষ্টা করছো সেটা হয়তো নিতে পারছো না। বলছে ভালো করে খোঁজ খবর নাও, তুমি যেটা চাইছো সেটা তুমি পেতে পারো, খোঁজ খবরটা ভালো করে নিতে বলছে মীন রাশি। এবার লাভ লাইফে যেটা আছে 3 অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, 8 অফ ওয়ান্স। মীন রাশি এখানে কিন্তু হতে পারে তুমি তুলা রাশির সঙ্গে যোগাযোগ আছে বা কর্কট রাশির সঙ্গে যোগাযোগ আছে, সে কিন্তু যোগাযোগ করবে। এটা কোনো নতুন মানুষ বা নতুন কোনো রিলেশনশিপ, সেখানে কিন্তু একটা মুভমেন্ট আছে, যোগাযোগ আসবে, অনেক কথাবার্তা আসবে, অনেক কমিউনিকেশন হবে। এখানে কিন্তু একটা গিফট বা কোনো রকমভাবে কোনো কমিটমেন্ট বা কোনো রকম একটা ক্লিয়ারিটি পাবে, একটা সলিড একটা স্টেবল রিলেশনশিপের একটা আশ্বাস তুমি পেতে পারো মীন রাশি। ওকে, এই সপ্তাহের রিডিং আমি দিলাম, প্লিজ কিছু মনে করো না, সামনাসামনি এলাম না, পরের সপ্তাহে অবশ্যই আসবো। মেসেজটাই ইম্পর্টেন্ট, মেসেজটা দেওয়ার জন্যই এলাম। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সাবস্ক্রাইব করছো না, দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো। পরের সপ্তাহে আবার আসবো, আমার বেশ তাড়া আছে। সো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।